নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকের দিন 31শে মার্চ, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্টে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। প্রত্যেক দিনের আপডেটগুলো আসে নিয়মিতভাবে আমি নিয়ে আসি এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কীরকম সবাই ব্যস্ত এবং আমারও একটু ব্যস্ততা চলছে, আপনারা দেখেছেন বা পুজো পাঠগুলো দেখছেন। এই ভিডিওটা ভোরবেলা উঠে বানাতে হচ্ছে, আবার মহালব্ধ যজ্ঞের ব্যাপার রয়েছে। তো সামগ্রিকভাবে আমি এই একটা দুটো দিন আপনাদের রিপ্লাই দিতে পারছি না, ক্ষমা করে দিন। তো চলুন শুরু করছি। কালকে সোমবার, ওম নমঃ শিবায় বলে মহাদেবকে ডেকে কালকে দিনটা আমরা শুরু করব। আশা করব ভালো হবে, ভালো রেজাল্ট আসবে। কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, বৈধৃতি যোগ চলছে। দিনটা কিন্তু চাপের হচ্ছে, দিনের ফলাফল পরিস্থিতিগুলো কিন্তু চাপের হচ্ছে কালকের দিনে। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পেতে পারেন: কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী সাথী অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন। 8:55 থেকে 9:38 যাত্রাটা দেখে করবেন, বুঝে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 1:07 দুপুর 1:07 থেকে প্রায় 1:50 একটু দেখে করলে ভালো হবে কালকের দিনে। তো শিবার্চনা বা আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, মহাদেবের পুজো পাঠ করব, করে দিনটা বা দিনের কাজগুলোকে অবশ্যই শুরু করছি। এবং চলুন পরপর আলোচনা করি বা করা যাক কোন কোন সেগমেন্টগুলো কালকে বেটার হচ্ছে, বেটার ফল দিচ্ছে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, মেডিকেল বা মেডিসিন কালকে কিন্তু খুব একটা ভালো নয়। যারা মেডিকেল বা মেডিসিনের কাজকর্ম করেন খুব একটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে না। সার্কলের বিজনেস চাপের, গাছপালার বিজনেস চাপের, উকিল বাবুরা, ল, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে, কালকের দিনে ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। শিল্পীরা, যারা শিল্পী মানুষ, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো নয়, ইলেকট্রনিক্স, গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে। এবং যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, কথা বলা যাদের কাজ, তারা ফিল গুড ব্যাপারটা আসতে পারে। কালকে লিকুইড বা জলের প্রোডাক্ট কালকের দিনে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে। লটারি রিলেটেড বিজনেস কিছুটা ভালো হতে পারে। মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। মাস্টারমশাই বা দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন কালকের দিনের জন্য। আইনের প্রফেশনের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট হতেই পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। ফুড আইটেমগুলো খুব একটা ভালো নয়, গার্মেন্টস ভালো নয়, মেকআপ পার্লার, স্যালুন একটু হলেও ভালো রেজাল্ট হতে পারে বা দিতে পারে। এবং যারা স্টেশনারি গুডস বা এইগুলো, জুয়েলারি প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না। তো এই যাই হোক হচ্ছে, এইভাবেই চলছে। তো শুরু করছি, মহাদেবকে ডেকে শুরু করছি। এবং আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন বা যত মানুষ না আমাকে, বিশ্বাস করুন, এত মানুষ পুজো দিয়েছেন, আমি প্রত্যেকেরটা ভালোভাবে দিয়েছি। এবং যেভাবে পাশে থেকেছেন বা আপনারা যে রেসপন্স দিয়েছেন এই পুজোর জন্য, মানে আপনাদের থ্যাঙ্কস বা এগুলো বলবো না, মানে এই ভরসাটা চায় মানুষ বা আমরা চাই। তো আপনাদের সেই ফেথ রয়েছে বা এটাই, আর কোনো কিছু বলে ছোট করার ব্যাপার নেই বা জায়গা নেই, ধন্যবাদ দিচ্ছি না। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল। আমিও চেষ্টা করে যাব এবং দেখুন না, এটাই আমি বলি না আপনাদেরকে, আপনাদের একটা ভালো কমেন্ট বা আজকে হয়তো কমেন্টের রিপ্লাইগুলো করতে পারবো না, কালকেও করতে পারিনি, কিন্তু সত্যি কথা অ্যাকচুয়ালি আপনাদের এই কমেন্টগুলোই এনার্জি দেয়। নাহলে বলুন না যে সারা রাত যদিও নয়, রাত্রেবেলা দশমহাবিদ্যার পুজো হলো, সব কিছু হলো, তারপরেও ভোরবেলায় এই ভিডিওটা বানাচ্ছি কেন? আপনাদের মানে এটাই নিজেকে মোটিভেট। আর আমি বড় কিছু বলছি না, মানে আপনারা ওয়েট করছেন বা আপনাদের হয়তো কাজে লাগে, তো এইটাই মানে থাকে না। তো এই ব্যাপারটা শুরু করছি বন্ধুরা, মেষ দিয়ে শুরু করব।
কালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন প্রত্যেকে। মেষ হলে দেখুন কালকে 9টা 10 থেকে সকাল 9টা 10 থেকে 12টা 25 এটাই কিন্তু শুভ বা শুভ সময় হতে পারে। 1টা 4 থেকে 2টো 26 খুব দেখে, অনেকটা দেখে, এবং মেষ অ্যাকচুয়ালি কালকে দেখে পার করতে হবে। মেষ অ্যাকচুয়ালি দেখে কালকে সাদা এবং ছাই ব্যবহার করতে পারেন। মেষ প্রথমত এজেডদের শরীর সামলান, এজেডদের শরীর সামলান, 2 ব্যবহার করুন এবং অবশ্যই মহাদেবকে ডাকুন। আপনার শরীর ভালো, টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, অনৈতিক কাজকর্ম, অনৈতিক মানে উল্টোপাল্টা বলছি না, মানে আপনার যেটা দায়িত্ব নয়, যে আমি ওটা নয়, ধরুন আমি হয়তো কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে বলা হচ্ছে তুমি ইলেকট্রনিক্সের কাজ করো, তো যার যেটা দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ার মানে আমরা ভাবি সবই ইঞ্জিনিয়ার, কিন্তু সেটা তো নয়। এই যে ব্যাপারটা কালকের দিনে প্রেশারটা, চাপটা, ওপর মহলের চাপটা, প্রেশার কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, এবং বন্ধুরা এটা আপনাদের দেখে চলতে হবে, ইনভেস্টমেন্ট দেখে করতে হবে, এবং কালকের দিন অ্যাকচুয়ালি বুঝে সমঝে সামলে চলার দিন। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, খুব ভালো হচ্ছে না, 3:30 শুরু হয়েছে, কালকের দিন আমাকে দেখে পার করতে হচ্ছে। বুঝে কথা বলবেন, কারুর ব্যাপারে খুব বেশি থাকার দরকার নেই। প্রেম ভাগ্য কালকে ভালো হতে পারে। গুরুজন বা ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, বরং দায়িত্ব ইনক্লুডিং হাউসওয়াইফ, ধরুন আপনি একজন গৃহবধূ, আপনারও সেই দায়িত্ব থাকছে, এটা সাথ দিচ্ছে না, তো প্রেশার আছে। বিদ্যা ভালো, লিগাল ব্যাপার স্যাপার আপ টু দ্য মার্ক কিন্তু হচ্ছে না, চাপ আছে কালকের দিনে লিগালে। সন্তান সুখ ভালো, তো সিনিয়রদের শরীরটা সাবধান, এবং সব ব্যাপারটা একটাই কথা, সব ঠেকা কি আমার? ইয়েস, কালকে সব ঠেকা আপনার, এটাই নীতি। মেষ অশ্বিনী আগামীকালকে ঝুট ঝামেলা, ভরণী, ইমোশনালি ব্ল্যাকমেল হওয়া, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সট্রিম ব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। নেক্সট রাশি বৃষ। বৃষ রেড, বৃষ 4, বৃষ 1, বৃষ কালকের দিনে মহাদেব 9টা 10 থেকে 1:45, 1টা 5, 2টো 25 দেখে বড় টার্গেট রিচ হবে বস, বড় কার্যসিদ্ধি, আনএক্সপেক্টেড সাকসেস। প্রেসার 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 চাপ, হঠাৎ করে কার্যসিদ্ধি, এবং এটা বেস্ট পার্ট কালকের দিনের জন্য। হেলথ ভালো, দেখুন লেথার্জির জায়গা নেই, দায়িত্ব নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিচ্ছে, চাপ নিতে নিতে একটা বড় সাকসেস আসছে, ভালো কাজ, ভালো লেভেলের কাজ, দৈব সাপোর্ট করছে, পজিটিভলি এগোনো, পজিটিভ মুভমেন্ট এক্সপেক্টেড আগামীকালকে, আমি কিন্তু এটা এক্সপেক্ট করব। এবং সব মিলিয়ে কালকে স্টেবিলিটি, তো রিস্ক নেওয়া যায়, অবশ্যই বুঝে নেওয়া, মানে একটু তো দেখে নিতেই হবে, বাট হতে পারে। ইভেন বিজনেস ভালো চলছে, সবচেয়ে বড় কথা ফ্যামিলির সাপোর্টটা থাকছে, বাবা মা ভাই বোন, দাম্পত্য শোষো, প্রেম ভালো হচ্ছে, বিদ্যাস্থান খারাপ, সন্তান স্থান ভালো, এবং এটা এক্সপেক্টেড, আশা করতে পারি। কোনো লিগাল, কোনো আইন, কোনো পুলিশি ঝামেলা, জটিলতা, আশাবাদী, আশা করব কালকের দিন কিন্তু আপনাকে ফল দিয়ে যাবে, ভালো রেজাল্ট দিয়ে যাবে। তো দেখা যাক বন্ধুরা, আমার মনে হয় ভালো হচ্ছে। কৃত্তিকা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র সাপোর্ট নিতে পারেন। রোহিণী কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন। মৃগশিরা একটু ওয়েট করে যান, দিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট আছে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন কালকের দিনে কি বলবো, হলুদ 9 এবং 9টা 15 থেকে 12টা 10 শুভ হচ্ছে। 1টা 4, প্রায় 2টো 50 দেখে ব্যবহার করবেন। প্রচুর ঝঞ্ঝাট থাকছে, প্রচুর খুচরো কাজের প্রেশারটা ভীষণ রকমের থাকছে, এবং ওই দেখুন কাজ হতে পারে, কিন্তু সব ঠেকা, সর্বঘাটের কাঠালি গলা আমি, তো আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার হওয়া, আপনার উপর, আপনার কাঁধে বন্দুক রেখে ফায়ার করা, এবং প্রেশারটা আপনার ওপর ফেলে দেওয়া যে তুই বোঝ। আমার শরীর ভালো, আমার পরিবারের শরীর ভালো, অর্থের একটু চাপ থাকছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। সো দায়িত্ব, প্রচুর দায়িত্ব, অনেকটা প্রেশার, বাট লাক সাথ দেবে, করে নিতে পারবো। খাটনি প্রচুর হতে পারে, প্রেশারটা প্রচুর চাপছে, বাট ম্যানেজেবল। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার পাশে দাঁড়াচ্ছেন, কালকে তুমি এগোও আমি আছি বলবেন, তিনি মেন্টালি সাপোর্ট করবেন আপনাকে, দরকার।
প্রেম ঠিক নেই, বন্ধুত্ব হবে না, সুযোগ সন্ধানী লোকজন চারপাশে ভর্তি হয়ে রয়েছে। ল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট খাটনি প্রচুর, দুপুরে খাওয়ার সময় নেই। আরে পরে খাবে না, খাওয়া কি পালিয়ে যাচ্ছে, কাজটা করো, এই কথাটা বলা হবে কালকের দিনে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। এডুকেশান ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। সো মিথুন, কালকের দিন আগামীকালকে চলার ক্ষেত্রে একটু সমঝে চলা উচিত। কাজ হতে পারে, প্রফিট আসতে পারে, কিন্তু প্রচুর খাটনি, প্রচুর প্রেশার, প্রচুর, বাট কাজ হবে এটা বলতে পারি। লাক সাথ দিচ্ছে, কিন্তু পরিস্থিতিটা সাপোর্ট করছে না। মিথুন মৃগশিরা, অ্যাংজাইটি, আদ্রা নক্ষত্র, লোকের চাতুরির কাছে আপনি হেরে যাবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মতিভ্রম, সিদ্ধান্ত চেঞ্জ ভোগাতে পারে, লক্ষ্য রাখবেন। কর্কট, বেস্ট রেজাল্ট কালকের দিনে, বেস্ট রেজাল্ট কালকের দিনে আসতে পারে। লাল 1 শিবার্চনা খুব ভালো, 9টা থেকে 1টা 10 চলতে পারে, ওখান থেকে 2টো 25 দেখে কালকে বড় কার্যসিদ্ধি, বড় টার্গেট অ্যাচিভমেন্ট, কনফিডেন্স বিল্ড হচ্ছে, দৈব সাপোর্ট করবে, ঝঞ্ঝাট পেরোতে হবে, ভাগ্য সাপোর্ট পাচ্ছেন, খুচরো ঝামেলা, টেনশান, অস্বস্তি, অসুবিধা ম্যানেজেবল, আশা করছি ম্যানেজেবল। আপনি যখন কর্কটের মানুষ, দেখুন আমার শরীরটা ভালো, আমার সন্তানের শরীরের জায়গাটা একটু ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট ঠিক নেই, কর্মসিদ্ধি হতে পারে। তো আপনি এটা কনফিডেন্স পাচ্ছেন না যে কাজটা হবে কি হবে না, পারবো কি পারবো না, কিন্তু কাজ আপনি কালকে পারছেন, হতে পারে। কালকে বিজনেস পার্টটা ভালো, ব্যবসা বা ব্যবসা ক্ষেত্র আগামীকালকের দিনে যথেষ্ট ভালো চলছে। দাম্পত্য ভালো নয়, প্রেমটা ভালো, বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন, যাকে যেখানে প্রয়োজন আপনি তাকে সেখানে সেই জায়গায় কিন্তু পেয়ে যাবেন, আমার মনে হয় এটাই ব্যাপার। তো কিছু ক্ষেত্রে মনোকষ্ট, আত্মীয় স্বজনদের থেকে খারাপ ব্যবহার, ল বা লিগাল দিক ভালো হচ্ছে, ল বা লিগাল পার্টগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান নিয়ে একটা ভোগান্তি, গুরুজন, বাবা মা, এজেড, সিনিয়র ম্যানেজেবল। সো ভালো দিন, কাজ হোক, চলুক, ভালোভাবে চলছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর বাধা পাবেন, তুচ্ছা, সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষা করুন, একটা থেকে সুযোগ, ওইখান থেকে সুযোগ, অপেক্ষা করুন। লাখ সাথ দিচ্ছে কিন্তু কর্কট। অশ্লেষা, আগামীকালকের দিনে আপনি একটু ওয়েট করবেন, যাকে তাকে বিশ্বাস করবেন না, এটা কিন্তু একটু দেখে নিতে হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকে দেখুন, এ সপ্তাহ ভালো বলেছি, কালকে ছাই এবং হালকা সবুজ, কালকে 5-3 মহাদেবকে আমি ডাকবো 9:20 থেকে 12:10। কালকে কোনো বড় ঝামেলায় ফেঁসে যেতে পারি, বড় প্রবলেমে জড়িয়ে দেওয়া হতে পারে, ফালতু ঝঞ্ঝাট দেখাচ্ছে, এ সপ্তাহ ভালো। আগামীকালকের দিন আমাকে নজর রাখতে হচ্ছে, আমি যখন সিংহ, হেলথ ঠিকঠাক, ইনভেস্টমেন্ট হবে না। দেখুন আমি ধরতে পারি 31 প্রচুর প্রেশার, প্রচুর চাপ রয়েছে, কিন্তু বন্ধুরা আপনাকে অবশ্যই দেখে সবটা বুঝে চলতে হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, ইনভেস্টমেন্ট দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ম্যানেজেবল চলতে পারে, ব্যবসায়িক ক্ষেত্র ভালো। আপনি হাউসওয়াইফ হলে ঝঞ্ঝাটে পড়বেন, ঝঞ্ঝাটে পড়া, ঝামেলায় জড়ানো, এটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, যথেষ্ট ভালো ফল দিয়ে যেতে পারে। পারিবারিক শান্তির অভাব, হাউসওয়াইফ হলে মনোকষ্টে ভোগা, দাম্পত্য সুখ আছে, প্রেম ঠিক নেই, সন্তান সুখ ভালো, এবং বন্ধুরা আমি বলতে পারি বিদ্যাস্থান কিন্তু ঠিকঠাক চলছে, লিগাল নিয়ে অসুবিধা নেই। কালকে কর্মক্ষেত্র একটু সামলে, একটু দেখে, সব মিলিয়ে দেখে পার করা উচিত, কতটা করা উচিত কতটা উচিত নয় একটু বুঝে চলাটা দরকার। আর্গুমেন্ট নয়, অনেক খারাপ মানুষের সঙ্গ হতে পারে শেষ দিন যেহেতু, বাট আমি সেটাকে একটু বুঝে শুনেই চলছি আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তবে চাপ আছে, দৈব ফুললি সাপোর্ট করছে না, একটু সামলে, এটাই বলতে চাইছি। আপনি যখন সিংহের মানুষ, মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা,
পেন্ডিং কোনো সমস্যা অ্যাভয়েড করে যাওয়াটা বেটার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকের থ্রোয়িং বা টোনটা বুঝতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মন্তব্য দেখে করবেন, দায়িত্ব বুঝে নেবেন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। কন্যা, এক্সিলেন্ট একটা দিন হতে পারে, এক্সিলেন্ট একটা দিন হতে পারে। সবুজ হলুদ কালকের দিনে 8, কাকে ডাকছি? মহাদেবকে ডাকবো, অসুবিধা নেই। আগামীকালকের দিন 9টা 4, 12টা 35, শুভ 1টা 10, 1টা 10। আগামীকালকের দিনে প্রায় 2টো 40 দেখে দেখুন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই 1টা থেকে 3টের মধ্যে খারাপ সময় ঘুরবে। বাই চান্স যদি কারোর ক্ষেত্রে মিস হয়ে যায়, একটু বুঝে নেবেন 1টা থেকে 3টের মধ্যে একটু দেখে আমাকে পার করতে হচ্ছে, এটাই ব্যাপার। তো এটা কিন্তু ঘটনা। বন্ধুরা, সার্বিক সাফল্য, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট খুব ভালো হ্যান্ডেল হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যে কোনো পরিস্থিতি অনুযায়ী চলতে পারা, ছোট 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 কাজগুলোকে তুলে নেওয়া এবং বন্ডিং বা সেতুর কাজ করা, দায়িত্ব নিতে পারেন। কর্মক্ষেত্রে মানুষজনদের সাথে একটা পজিটিভ বন্ডিং, সুসম্পর্ক, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। তো প্রচুর দৌড়ঝাঁপ, একবার রাজারহাট থেকে চিনার পার্ক থেকে লেক টাউন, এই ছোটাছুটি হতে পারে, কিন্তু আমি রেজাল্টটা ভালো পাচ্ছি। আমি কালকে কন্যার মানুষ হলে ইনক্লুডিং হেলথ ভালো, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। সো ঠেকা নিন, দায়িত্ব নিন, অসুবিধা নেই। আপনি যখন কন্যার মানুষ। দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফ একটু খারাপ রেজাল্ট পাবেন, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কর্তব্য পালন খুব ভালো, এবং আপনি একজন পুরুষ হলেও বা মহিলা হলেও, সবাই তো হাউস ওয়াইফ নয়, ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাটা ঠিক নেই, সন্তান স্থান ঠিক আছে, লিগাল ঠিক আছে। প্রচুর দায়িত্ব নিতে হতে পারে, দৈব সাপোর্ট দিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, দায়িত্ব নেওয়া যায় এবং কাজগুলোকে সুন্দরভাবে তুলে দেওয়ার জায়গা থাকছে। কালকের দিন চলুন, ছুটুন, লাস্ট দিন ভালো হোক, ভ্যালু অ্যাড হোক, ব্যবসা ভালো হোক, চাপ কাটান। কন্যা উত্তর ফাল্গুনী, দায়িত্ব নিন। কন্যা হস্তা, প্রেসারে রাখুন পরিস্থিতিগুলোকে, মানে কি, যাদের সাথে যে জায়গায়। চিত্রা নক্ষত্র, কথা দিয়ে বশীকরণ কথা দিয়ে চলবে। তুলা রাশি, মারাত্মক চাপ রয়েছে, মারাত্মক প্রেসার রয়েছে কালকের দিনে, প্রচণ্ড চাপ, কর্মক্ষেত্রের বোঝা ভীষণ বেশি। সামলাতে পারবেন কিনা, দায়িত্ব নিয়ে তুলতে পারবেন কিনা, এটাই একটা চাপের। অনেকটা হতে পারে, পুরোটা হওয়া শক্ত রয়েছে। তো আগে কালকের দিন দেখুন, হ্যাঁ, 9টা 15 থেকে 12টা 10 বেস্ট, 1টা 7, এখান থেকে 2টো 40 দেখে ঘি সাদা ওই টাইপগুলো, হালকা সব একদম সাদার কাছাকাছি যে টাইপগুলো হয় না, ফর্মাল ড্রেসে যে কালারগুলো লোকে ইউজ করেন, কালারগুলো চলছে। কালকে 6 চলছে, কালকে অবশ্যই শিব পুজো করছি। হেলথ ভালো হচ্ছে, কাজের প্রেসারে শরীর কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, মানে খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই। ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু দেখুন 100 দিলে 100 তোলাটা শক্ত হয়ে যাবে, এক্সপেকটেশান হাই হচ্ছে, চাপের এটা। তো সব জায়গায় দায়িত্ব নেবেন না, নাহলে কিন্তু দেখুন, আমি খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি। তুমি আছো তো, এটা লাস্ট দিন, যে করেই হোক 6টার মধ্যে করে দিতে হবে। এই চাপটা সামলানোটা শক্ত হয়ে যাবে বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা, তুলা হলে একটু দেখুন, বিজনেস মোটামুটি চলছে, বাট কর্মক্ষেত্রের প্রেসার হ্যান্ডেল করা শক্ত হচ্ছে। যে যেখানে যে ফিল্ডে আছেন, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা নেই, বাট সার্ভিসম্যানরা বা ছোট বড় যার যেখানে কাজ, প্রেসারটা মারাত্মক। এবং মানে কিছু লোক হয়তো পাশের টেবিলে বসে বসে ঝিমোচ্ছে, বাট আপনি গরুর মতো খাটছেন, গাধার মতো খাটছেন। এইটা দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম অ্যাভারেজই বলছি। ফ্যামিলির লোকজন সাপোর্ট করবেন, বাবা মা, ফ্যামিলি যে কজন আছেন। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, লিগাল বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। তো কোনো প্রবলেম নেই, খুব বেশি প্রবলেম নেই, কোনো লিগাল কোনো পুলিশি ঝামেলা আশা করছি, চাপ নেই। কিন্তু প্রেসারটা ওখানে, আমি তুলা হলে বা আমি তুলার মানুষ হলে। তুলা রাশি, চিত্রা নক্ষত্র, কালকের দিন একটু বুঝে সব কিছুর দায়িত্ব আপনি নিয়ে সামলাতে পারবেন না। তুলা রাশি, স্বাতী নক্ষত্র,
একটু শত্রুতা তো থাকছেই, যদিও নক্ষত্রফল শুভ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচে তলার লোকজনরা ভোগাবে, দায়িত্ব পালন করবেন আপনার, এবং আপনাকে কোনো না কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা হতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি, কালকের দিন কিন্তু খুব ভালো একটা দিন। বছরের লাস্ট দিনে খেলাটা জমিয়ে দিতে পারবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। লাল 1 শিব পুজো করবেন, টাইমটা বুঝে রাখুন 1:04 থেকে 2:20 দেখে। বাদবাকি সময় আপনার বাচ্চার শরীর, গুরুজনদের শরীর একটু লক্ষ্য, একটু বিশেষত বাচ্চা, বাদবাকি কোনো প্রবলেম নেই। আপনার কর্তৃত্ব করা, করিয়ে নেওয়া, ডমিনেটিং ব্যাপার, কথা বলা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং ব্রেন ওয়ার্ক খুব ভালো রেজাল্ট দেবে। ওই যে তুলাকে বলছি মারাত্মক চাপ, কে চাপ রাখবে? এই বৃশ্চিক রাখবে। বন্ধুরা, সুযোগ সন্ধানী হন, বেটার অপরচুনিটি আসছে, অনেকটা কাজ এগোচ্ছে, কথা বলে দেশ জয় হতে পারে। কিছু কাজ নিজের হাতে অবশ্যই করতে হবে, কিন্তু বাদবাকিটা করিয়ে নেওয়া, অর্থের স্থিরতা, কথা বলা, মুখ খোলা, মিষ্টি কথা, বাটারিং করা, ইভেন বিজনেস ভালো। দাম্পত্য জীবনটাকেও কন্ট্রোল করতে পারবেন পজিটিভলি। বন্ধুরা কাজে লাগছে, করিয়ে নিতে জানতে হবে। এটা করে দে, হোটেলে খেতে নিয়ে যাব। কিছু কিছু তো মানুষকে দিতে হয়, অফার দিতে হয়, তো চলতে পারে, বেটার রেজাল্ট দেবে। প্রেম ভালো নয়, গুরুজনদেরকে ভালো রাখছেন, হাউস ওয়াইফ হলেও ভালো রাখছেন। ঠান্ডা মাথা, প্রপার প্ল্যানিং, কার্যসিদ্ধি, দৈব সাপোর্ট করছে। সন্তান নিয়ে একটু ভোগান্তি, বিদ্যা ভালো না। লিগালটা ভালো, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, যে কোনো লিগাল ইস্যুস কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি বিছে বৃশ্চিক রাশি হলে, তো বৃশ্চিক বিশাখা, সিক্রেসি মেনটেন করবেন। অনুরাধা, মিষ্টি মিষ্টি কথা বলবেন, একদম সেই মানে কি বলবো, মানে মধু ঢেলে যেন দেবেন। সে কিছু লোককে বলা হয় না যে এর মনে হয় এর মুখে জন্মর সময় প্রচুর মধু দেওয়া হয়েছিল। আমাদের হিন্দুদের আছে না, বাঙালিদের, যে একটু বাচ্চাদের মুখে মিষ্টি ঠেকানো হয় যাতে মুখ মিষ্টি হয় বলা হয়। তো জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতিকে মাপতে হবে, ব্যাস, তাহলেই হবে। তো বৃশ্চিকের পর ধনু আসছে। ধনু, ছাই হালকা হলুদ, কালকের দিনে 8-9ও চলতে পারে। শিব পুজো করছি, 9:25 থেকে 12টা বেস্ট টাইম, বেস্ট টাইম। 1টা থেকে 2:55 দেখে দেখে মানে ব্যবহার করবেন। অর্থের চাপটা প্রচণ্ড এবং বাজেভাবে অর্থ নষ্ট। আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু খরচা, প্রচুর খরচা, প্রভূত পরিমাণ ঝঞ্ঝাট আসছে, ঝামেলা আসছে, মাথাটা পুরো পাজেলড হয়ে যেতে পারে। মাথা নষ্ট বলে না, এই মাথা নষ্টের ব্যাপারটা কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য থাকছে। কোনো না কোনোভাবে এক্সপেক্টেড সাকসেস নেই, পরিশ্রমের দাম নেই, ঠিকঠাক খাটনি নেই, লোকে খাটনি নিয়ে যাচ্ছে, বৃশ্চিক নিয়ে যাচ্ছে, মকর নিয়ে যাচ্ছে, এটা হতে পারে। তো খাটিয়ে নেওয়া হবে, প্রচুর পরিশ্রম, সেই অনুপাতে সাকসেস না আসা, ডিপ্রেস থাকা, চাপ, এবং লোকজনরা নানা রকমভাবে আপনাকে মানে ট্রাভেল দেবে। ব্যবসা যদিও চলছে, চাকরিওয়ালা মানুষরা একটু সাবধানে, কারোর ব্যাপারে থাকবেন না, অনেক কিছু দেখতে পাবেন, বুঝতে পারবেন, একটু দেখে চলুন। দাম্পত্য ভালো, পারিবারিক জীবন ভালো নয়, এবং আপনি হাউস ওয়াইফ হলেও তো চাপ আছে। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো, আপনার কর্তব্যতে কোনো ঘাটতি নেই, কিন্তু লোকের চোখে পড়বে না, হাইলাইটেড হবেন না, এটা সমস্যার, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, দরকার আছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, মনোকষ্ট, মানসিক অশান্তি এবং ঝুট ঝামেলা চলছে, তো দেখে চলবেন। লোকজনদের অ্যাক্টিভিটিস, আচার আচরণ, ব্যবহার দেখে চলবেন। ধনু মূলা নক্ষত্র, অতিরিক্ত দয়া, মায়া, মমতা, মানসিক দুর্বলতা কষ্ট দেবে। ধনু পূর্বছাড়া নক্ষত্র, অনেকটা অর্থ নষ্ট হতে পারে। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, লোকে সুযোগ নিয়ে যাচ্ছে। নেক্সট মকর। মকর 7:30 শেষ হয়ে গেছে, ভেবে দেখুন, একটা স্বস্তির নিঃশ্বাস, চল ভাই আমার শেষ, ভালো রেজাল্ট। এই দিন, কালকের দিন 7:30 শেষ হওয়ার প্রথম দিন, মানে কাজের দিন,
খুব ভালো রেজাল্ট আসছে, আনএক্সপেক্টেড সাকসেস আসবে, আমার মনে হয় আসবে। ধীরে সুস্থে টার্গেট সেট করে কার্যসিদ্ধি, 9টা 1টা মাঝের সময়টা, 1টা 4 2টো 20 মাঝের সময়টা দেখে হলুদ শিব পুজো করবেন কালকের দিনে, 2 ব্যবহার করবেন, আনএক্সপেক্টেড সাকসেস। ধরুন আপনার টার্গেট 80% হয়েছে, কালকে দেখা যাবে 15% হয়ে যেতে পারে, সারা বছরে হয়তো 80% হয়েছে, অনেকটা কাজে এগোবে, ইভেন বিজনেস ভালো হচ্ছে। তো চলুন ছোটার জন্য, লাস্ট দিন তো ছুটুন, 7:30 শেষ, মোটিভেট করবে এটা দেখবেন আপনাকে। তো বন্ধুরা কাজ হচ্ছে, ভালো হচ্ছে, ব্যবসা হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো কাজ করছেন, টার্গেট রিচ হচ্ছে, তো বসে থাকার দিন নয়। হয়তো আপনি 9টায় অফিস ঢোকেন, কালকে 8:30টায় অফিস ঢুকুন, 6টায় বেরিয়ে যান, 7টায় বেরোন, কাজ হয়ে যাবে অনেকটা, এবং স্যাটিসফ্যাকশান আসবে, সিনিয়রদের সাপোর্ট পাবেন, পেছনে লাগা লোকগুলো সাইড হয়ে যাবে, তারা তাদের প্রবলেমে জর্জরিত। আরে সবাইকেই তো যে যার টার্গেট রিচ করতে হবে, এটা বুঝুন। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পরিবারের সাপোর্ট একটু কম, হাউসওয়াইফ হলেও, এটা ঘটনা। বিদ্যায় বাধা, সন্তান ভালো হচ্ছে, লিগালে জড়াবেন না, দেখে আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস ভোগাবে, সমস্যা দেবে, আপনাকে সমস্যায় ফেলতে চলেছে। তো বন্ধুরা, আমি যখন মকর, আমি এই ব্যাপারটা, এই দিকটা একটু সাবধানে, 7:30 শেষ, কাজে ব্যস্ত থাকুন, অন্যদিকে মন লাগানোর কথা বলার সময় নেই, পরিষ্কার কথা হচ্ছে এটা, ফ্যাক্ট এটা। আমি যখন মকরের মানুষ, ভালো হচ্ছে, অবশ্যই ভালো হচ্ছে, কপাল সাথ দিচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড হোক, শ্রবণা নক্ষত্র ক্লিয়ারিটি থাকুক, ক্লিয়ার থাকবেন, এদিক ওদিক সেদিক না করা ভালো। ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে কারুর উপর নির্ভরতা দেখাবেন না, ও করলে তবে হবে, ও না করলে হবে না, দেখাবেন না, একটু দরকার। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে হালকা সবুজ ছাই দুটোই চলতে পারে, 8 চলছে, কাকে ডাকছি, আমি জানি কাকে ডাকছি, 9টা 10 থেকে 12টা এটাই সময়, 1টা 15 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করবেন। কুম্ভ দেখুন এ সপ্তাহ ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, মকরের ফাইন্যান্স ঠিক আছে, কুম্ভের ফাইন্যান্স কিন্তু ঠিক নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, প্রত্যেকটা মেম্বারের হেলথ, ইনক্লুডিং ইউর চাইল্ড, আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ স্বাস্থ্য অবনতি, স্বাস্থ্যের জায়গা নিয়ে ভোগান্তি, কনফিডেন্স ল্যাক করছে, কাজ আটকে যেতে পারে, সময় নষ্ট হতে পারে, 2 ঘন্টার কাজটা 5 ঘন্টা লেগে গেল, ভালো কাজ, ভালো লেভেলের কাজ রিচ হচ্ছে না জায়গা পর্যন্ত, আমি কুম্ভ হলে আমি পৌঁছতে পারছি না। তো কুম্ভ এক জায়গায় দাঁড়িয়ে থাকা, এক জায়গায় ঘুরতে থাকা, নিশিতের পাওয়া বলে, বুঝেছেন, জানেন নিশির ডাক, সে বলে এক জায়গায় ঘোরাতে থাকে, জানি না, আমাকে কোনোদিন ডাকেনি। তো এইটা চাপের, কালকের দিনে কুম্ভ কিন্তু চাপে আছেন, বিজনেস হচ্ছে না, সেলস মার্কেটিং প্রবলেম পড়ছেন, দেখে চলবেন, একটু বুঝে বা একটু খেয়াল রেখে চলাটা উচিত হবে, দরকার আছে, আমার মনে হয় দরকার আছে। কুম্ভ দাম্পত্য ভালো, কুম্ভের প্রেমটাও আশা করছি ভালো, কিন্তু সব মিলিয়ে আপনি ঘেটে রয়েছেন, টেনশনটা বাড়ছে, স্ট্রেসটা বাড়ছে, প্যারেন্টসদের সাপোর্ট আসতে পারে, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি, অশান্তি, এবং কিছু ক্ষেত্রে কিছু লোকের সাথে অশান্তি, সিনিয়র জুনিয়র সব মিলিয়ে এটা বলতে পারি। সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কালকের দিনে কাজ এগোনো শক্ত, এবং বারবার রিচেক করা প্রয়োজন, বারবার চেক করা, দেখে নেওয়া, বুঝে নেওয়া, রিচেক করা আমার মনে হয় দরকার কুম্ভ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ধনিষ্ঠা বুঝে কথা বলবেন, শতভিজা নক্ষত্র, লোকে ভালো রকমের ফেলতে পারে, ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, পূর্ব ভাদ্রপদ, সিনিয়ররা জেলাস হবে আপনার ওপর, সিনিয়র লেভেল, ওপরতলা, এরা কোনো না কোনোভাবে জেলাস হচ্ছে। মিন, টার্গেট রিচের জন্য একটা আইডল দিন, সিক্রেসি মেনটেন করুন, টার্গেট সেট করুন, ডেডিকেটেডলি সেটার পেছনে খাটুন। আজকে আমি অঙ্ক করব, অঙ্ক মানে তো 10টা চ্যাপ্টার, অঙ্কর এই চ্যাপ্টারের পার্টিকুলার এই 5টা টাইপের অঙ্ক করব, এটা টার্গেট হোক, সেটার পেছনে 100 দিন, আপনি, আপনার পরিবার, বাবা মা, বাচ্চা, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে, অসুবিধা নেই।
9:15 থেকে 12:45 শুভ হতে পারে। 1:03 দুপুর 2:40 দেখে ব্যবহার করব। হলুদ, লাল, 1-9 শিব পুজো কাউকে করতে পারি, অবশ্যই করতে পারি। একটা টার্গেট সেট হোক, সেই অনুযায়ী খাটুন। আপনার প্রবলেম দুটো, এক পরদুঃখ কাতরতা, কোনোভাবে মানুষের হেল্প করতে যাওয়া, 2 বড্ড বেশি টাইম নিয়ে নেওয়া। সময়কালকে কিন্তু নেই আপনার। বন্ধুরা প্লিজ এই ব্যাপারটা বুঝুন বা এই জায়গাটা বুঝুন, আমার মনে হয় দরকার। মিন হলে টার্গেট সেট করুন, যে কোনো টার্গেট রিচ হচ্ছে, পিওর প্ল্যানিং, সেইভাবে প্ল্যানিং, সেভাবে চলা। ইভেন বিজনেস লিমিটেড থাকছে, কোয়ালিটিতে খেলছেন, হাউসওয়াইফ হলে নিজের মতো করে কাজ করতে থাকুন, কাজ গুছোতে থাকুন বা কাজ চলতে থাকুক। তাহলে কি ফোকাস ঠিক রাখতে হবে, আমাকে ভাবতে হবে আমি কি চাই, এইটা আমার লক্ষ্য। চলো, লোকের কথায় লক্ষ্য মানে চেঞ্জ, এদিক ওদিক চেঞ্জ করতে থাকা যাবে না। দাম্পত্য ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ল বা লিগাল ভালো রেজাল্ট হচ্ছে, স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কালকে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুত্ব বলে কিছু হবে না। বি প্রফেশনাল, পিওর প্রফেশনালিজম মেনটেন করুন। কিছু কাজ তুলতে কষ্ট হতে পারে, পরিশ্রম হতে পারে, খাটাখাটনি হতে পারে, বাট আপনি ম্যানেজ করে আসতে পারবেন। আপনি যখন মিনের মানুষ, কথা বলার আইডল দিন নয়, কথা আগে বলে রাখুন, আজকে বলে রাখুন, আগামীকালকে কাজ করবেন এবং মাথাটা ঝুঁকিয়ে হয়ে যাবে। যেটুকু প্রয়োজন, যার সাথে প্রয়োজন সেইটুকু। হাউসওয়াইফ হলো এটা মেনটেন করুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, চলুন, ভালো চলছে, ঠিকঠাক আছে, বাচ্চাদের জায়গাও ঠিক আছে। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে দেখুন মীন রাশির ক্ষেত্রে কিছু লোকের চাপে না আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে সিলি মিস্টেক্স বাড়তে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টিকুলার কিছু জিনিস নিয়ে আপনি ঘেঁটে যেতে পারেন। ছোট কোনো জিনিস নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলতে পারেন, মানে অপ্রয়োজনীয়, যেটা দরকার নেই। এবং কিছু ক্ষেত্রে মীন রাশিরও ক্যারেক্টার এটা হতে পারে কালকে, রেবতী শুধু নয়, যে ছোট কিছু জিনিস, ছোট খুচরো কোনো প্রবলেম, খুচরো কোনো ব্যাপার স্যাপার নিয়ে অতিরিক্ত ভাবা সমস্যার জন্ম দিতে পারে। তো এইটা একটু দেখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে কাজে লাগবে, সেই আশা নিয়েই ভিডিওটা বানানো, যে যাতে আপনাদের কাজে লাগে বা আপনাদের কিছুটা উপকারে লাগে। তো এটুকুই থাক, ভালো থাকুন, অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, অনেক ভালোবাসা রইল, অনেকটা ভালোবাসা রইল। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে মাস্ট থাকতেই হবে, থাকুন। নমস্কার।